ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন লাইভে আছি, আমাদের সাথে আছেন মৌলানা আব্দুল কাবির ইসলাহি সাহেব। উনি গতকালকে ল্যান্ড করেছেন। উনি মনে হয় একদিন থেকে আবার চলে যাবেন, থাকবেন না উনি বেশি। কালকে চলে যাবেন নাকি শেখ? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, গত 8 তারিখ বৈকাল 4:50 আমরা ল্যান্ড করেছি। রাত্রি 1টা নাগাদ মুর্শিদাবাদ ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। আজকে 10 তারিখ 9:15-তে 11:15-তে আমার ট্রেন। আজকে রাত্রিতে? জি, আগামীকাল 9:45-এ ফ্লাইট আছে, এমিরেটস ফ্লাইট। আমরা সে কারণে সকাল 9:45 পৌঁছাতে হবে। তার মানে হলো আপনি মানে আপনার জীবনটা এখন ওই সৌদি আর বাড়ি এরকম হয় না, আসলে সেটা নয়, কার্যক্ষেত্রে যেতে হচ্ছে। যদিও বারবার সৌদি আরবের কার না মন চায় যেতে, অবশ্যই। কিন্তু এমন একটা দিন গেছে, আমার এমন একটা সময় গেছে যে সৌদি আরবও কেউ গিয়েছিল, এসেছে, তো সেই মানুষটাকে বারবার চেয়ে চেয়ে দেখেছি। কেন দেখেছি? যে এই চোখ দিয়ে বাইতুল্লাহ কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল স্মৃতিসৌধটা দেখেছে। আমার যেটা এখন মনে হচ্ছে, তো সেই তো সেই জায়গায় যদি যেতে পারতাম, তো না যেতে পারছি, সামর্থ্য নেই, কিন্তু লোকটাকে দেখে মনে তৃপ্তি মেটাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বড় মনের তামান্না ছিল, আকাঙ্ক্ষা, যে আল্লাহ, বাইতুল্লাহ পবিত্র ভূমিতে তুমি আমাকে একবার নয় একাধিকবার তুমি নিয়ে যাও। আমি বাইতুল্লাহ কাবায় যখনই পরিক্রমা করি তখন বারবার আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে এই কথাটা স্মরণে আসে, আল্লাহ পুনরায় আবার এই পবিত্র ভূমি তোমার ঘরে নিয়ে আসো। এই জন্য হয়তো আল্লাহ কবুল করেছেন, পুনরায় আমি যাচ্ছি আর কি। তো আমরা এখন দেখতেই পাচ্ছেন লাইভে আছি। তো একদিনের জন্য শাইখকে পেয়েছি, ওনার কাছে এসেছি, কথা বলছি, একসাথে আছি, খুবই ভালো লাগছে। তো আমরা মনে করলাম যে এই যে সময়টা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো শাইখকে আমি বলবো যে শাইখ, আপনি যে অনেক মানুষকে নিয়ে যাচ্ছেন উমরা উদ্দেশ্যে, তো কিভাবে তাদেরকে নিয়ে যাচ্ছেন, প্রসেসটা কি, তারপরে এরপরে কবে নিয়ে যাবেন, এগুলো আপনি একটু বলুন দর্শককে। অনেকেই জানতে চায়, অনেকে কমেন্ট করে। না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার পুনরায় আপনাদেরকে সালাম দিচ্ছি। যারা দেশ ও প্রবাস থেকে এই বর্তমান আমাদের লাইভকে ফলো করছেন, সকলকে আমার পবিত্র মক্কা ভূমি থেকে আসা এবং সকল সব মিলিয়েই আমার পক্ষ থেকেই আমি প্রীতি শুভেচ্ছা জানাই। পবিত্র মক্কা ভূমি মদিনাতুল মুনাওয়ারা জিয়ারা করতে যারা যাচ্ছেন, ওমরা মুতামিরিন যারা হজ করতে যাচ্ছেন ওমরা, সেই সমস্ত সাথীদেরকে আমি কিন্তু আব্দুল কাবির নিজেই কিন্তু পরিষেবা দিই। কারণ আমরা দেখেছি একাধিকবার আমি বেশ কয়েক বছর অন্যের সাথেও আমি লোক নিয়ে গেছি, তবে যে তৃপ্তিটা পাইনি, আলহামদুলিল্লাহ আমি নিজে গিয়ে কিন্তু সেই তৃপ্তিটা একাধিকবার গিয়ে কিন্তু পাচ্ছি। একটা হাজির কি সমস্যা হচ্ছে সেটা তার চেহারা দেখলে বুঝতে পারছি, কোথায় তার খাওয়া দাওয়াতে কি প্রবলেম হচ্ছে। আমি তাকে বলছি, আঙ্কেল আপনার কোনো সমস্যা, পুনরায় সেই জায়গাটা দেখছি। কারণ আমি হাজিদের সঙ্গে টোটাল 24 আওয়ার্স তাদের সার্ভিস দেওয়ার জন্য আমি সকল সময় তাদের নিয়োজিত থাকছি আর কি। আলহামদুলিল্লাহ। এবার হাজিদেরকে প্রথম কলকাতা থেকে আমরা বোম্বাই নিয়ে গেলাম। কলকাতায় মাল ল্যাগেজ হয়ে গেল, ডাইরেক্ট জেদ্দা চলে গেল। আমরা বোম্বাই ভায়া হয়ে বোম্বাই আমি কানেক্টিং ট্রান্সফার ফ্লাইট আমরা সেটা চেঞ্জ করলাম ভিস্তারা। আলহামদুলিল্লাহ ভিস্তারা খুব অত্যন্ত একটা ভালো কমফোর্টেবল ফ্লাইট, খাওয়ান দাওয়ানো খুব সুন্দর ভালো। আমরা জেদ্দায় পৌঁছালাম 9:50 আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমাদের হোটেলের গাড়ি চলে এলো, ভিসার সঙ্গে যে গাড়ি প্যাক থাকে সে গাড়ি এলো। গাড়িতে আমরা গুনে গুনে তুললাম। তার আগে মরু মওয়াকিফরা আসলো, আমাদেরকে হাজিদেরকে বুঝিয়ে দিলেন। সত্যিকার একটা সবচেয়ে ভালো কথা যে এয়ারপোর্টে যারা মুতামির মানে যারা উমরা করছেন বললেন, তো তাদেরকে গায়ে শুধু সাদা এহরাম পরিধান করা ব্যক্তি দেখলেই তরুণ তাদের কাছে ছুটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের তাসিরা বা ভিসাটা নিচ্ছে, নিয়ে তাদেরকে সযত্নে লাগেজ ব্যাগ উঠিয়ে নেন, চলুন তাড়াতাড়ি, আপনারা কেন দাঁড়াবেন, আল্লাহর মেহমান আপনারা এইখানে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। সঙ্গে সঙ্গে তার তাসিরা ভিসা নিয়ে গাড়ি কোথায়, কেন দেরি হচ্ছে আল্লাহর মেহমানের জন্য, সঙ্গে সঙ্গে সেখানকার ইন্তজাম এতটাই সুন্দর যে গাড়ি করে বসিয়ে দিয়ে হারামে পাঠিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা প্রতিমধ্যে তাদেরকে নিয়ে যাওয়ার পথে
রাত বেশি হয়ে যাওয়ার কারণে প্রতিমধ্যে একবার খাওয়িয়ে দিই, পুনরায় তাদেরকে হোটেলে নিয়ে গিয়ে রুম বুঝিয়ে দিই, চাবি বুঝিয়ে দিই, রুম পিছু 4 জন 3 জন 5 জন যা থাকে তাদেরকে বুঝিয়ে দিয়ে মেয়েদেরকে মেয়েদের জায়গায়, ছেলেদেরকে ছেলেদের জায়গায়, সঙ্গে করে বাইতুল্লাহ হারামে কাবার দর্শনের জন্য আমি নিজে গাইড করে নিয়ে যাই এবং গ্রিন লাইট যেখানে জ্বলে সেখান থেকে মাথার থেকে আমরা তাওয়াফ শুরু করি। একটা ব্যক্তিকে আমরা হারাতে দিই না। অনেকেই ছেড়ে যায়, পুনরায় তাদেরকে বলে দিই এই জায়গায় এসে দাঁড়াবেন। শেষ পর্যন্ত তারা সাফা মারোয়া কমপ্লিট করে তাদের মাথা নেড়া করে গোসল করে আমরা তাদেরকে নিয়ে এসে রীতিমতো সকালবেলার নাস্তা আমরা তাদের দিয়ে আমরা তাদের পরিষেবা শুরু করি। অসম্ভব সুন্দর পরিষেবা। কিন্তু শেখ, ধরুন অনেকেই তো মানে মনে মনে মনস্থির হয়েছে বা মনে মনে ঠিক করেছে যে যাবে, তো আপনার নেক্সট যে শিডিউল গুলো আছে কবে কিভাবে আছে? দেখুন, আমাদের যে 21শে আগস্ট যে প্রোগ্রাম মানে কাফেলা বা হামলা যেটা বলছে, আরবিতে হামলা বলা হয় এই কাফেলাকে, তো আমরা নিয়ে গেলাম। তখনই আমাদের আর একটা গ্রুপ আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা অলরেডি ফাইনাল করে দিয়েছি, যেটা খুব কোয়ালিটি সম্পন্ন, মানে যেটাকে বলে সুপার ডিলাক্স। সুপার ডিলাক্স, জি। 1,20,000 বা একটু আগে যারা বুকিং করেছে কেউ কেউ 1,15,000 পেয়েছে। তো আমরা তাদের মাক্কাতে মদিনাতে 4 স্টার হোটেল, 4 স্টার, জি। আর তারা সিদ্ধান্ত নিয়েছি আগামী আপনার 11 তারিখ মানে আগামী কালকেই তারা 9:45 ফ্লাইটে তারা উড়ে যাবে। আগামী কালকের এটা তো কেউ ধরতে পারছে না, এখন সম্ভব না। কিন্তু এই যে আগামী কালকে যাচ্ছেন, ফিরছেন, এরপরে কবে, নেক্সট কবে? আমরা এরপরে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো অক্টোবর মাসের 15-16 এই তারিখে দুদিনের মধ্যে আমাদের একটা ফাইনাল ডিসিশন চলছে। অক্টোবর মাসের 15-16। তবে মাথায় রাখতে হবে যে অক্টোবর মাসের প্যাকেজটা প্রত্যেকটা কাফেলাতে একটু বেশি কস্ট। কেন? এটা হলো রবিউল আউয়াল মাস। আর আসলে দুনিয়াতে অধিকাংশ মানুষ, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে না যে ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসা সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে, একটা মিল্লাতে শুধু যাবে জান্নাতে, বাকি মিল্লাত যাবে জাহান্নামে। তো পৃথিবীতে কত ফিরকা, কত মত, কত দল, কত পথ আছে, তো কিন্তু একটা জিনিস রসুলকে কিন্তু সবাই ভালোবাসে, এটা কিন্তু জাহির। এই জন্যই তারা রবিউল আউয়াল মাস, নবীর জন্ম দিবস, মিলাদুন নবীর মাসে তারা বেশি জমায় বলে এই অক্টোবর মাসে সবচেয়ে খরচটা বেশি, ফ্লাইটের রেট বেশি এবং হোটেল ভাড়াটা এখন যদি 110-100 টাকা হয় সেটা রবিউল আউয়াল মাসে 250 টাকা হবে। রমজান মাসে আবার যেমন তার থেকে আবার 400 টাকা হবে। এটা আসলেও একটা খুব স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। যে মানে এই যে মিলাদুন নবী বলে সবাই যখন গিয়ে ভিড় জমাবে তো স্বাভাবিক একটু দাম বেশি হবে, সে আমাদের এইদিকেও একই অবস্থা। তো শেখ, অনেক দর্শক দেখলাম আপনার নাম্বার যদিও আমি দিয়ে দিয়েছি অলরেডি, তারপরেও আপনাকে যোগাযোগ করতে চাচ্ছে, অনেকে কমেন্ট সেকশনে লিখছে। তো আপনার যে নাম্বারটা আপনার সবসময় পাবে সেই নাম্বারটা আপনি সরাসরি একবার দর্শকদের বলে দিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুতামিনগণ, যারা আল্লাহর ঘরকে পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন, আসুন। স্বল্প পয়সাতে অনেকে করাচ্ছে ওমরা, তাতে হালে বেহাল হচ্ছে। আমি দেখছি 3 কিলোমিটার 2 কিলোমিটার, খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যি খুবই বাজে, ফ্লাইট অবস্থাও খুব খারাপ। সেই দিক থেকে আমি একটু কোয়ালিটি সম্পন্ন ব্যবসা বা আপনাদের পরিষেবা দেওয়ার মানসিকতা আমি রেখেছি বলেই আমার একটু প্যাকেজ যেটা খরচ সেটা কিন্তু একটু বেশি। সে কারণে আমরা একটু কস্ট বেশি হলেও আমরা অত্যন্ত ভালো পরিষেবাটা চেষ্টা করছি। সুতরাং আপনারা যদি এই প্রকল্পতে আপনারা এগ্রি হতে চান তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। ইন্ডিয়ান নাম্বার আপনাদের বলছি 9733 67 57 65, 9733 67 57 65। গালফ কান্ট্রি বা ফরেন সৌদি আরবের নাম্বারটা আপনাদের জানিয়ে রাখি 0096 0096 65 86 87 125। আমরা সৌদি আরবের লোকাল নাম্বার হিসাবে এভাবেই বলি 053 053 86 87 125। আবারও বলছি, সৌদি আরবের নাম্বার যারা নিতে চান 0538687 ইন্ডিয়ান নাম্বার 9733 67 57 65। খুব সুলভ মূল্যে আমরা আগামী দিন এই পরিষেবাতেই আমরা প্যাকেজ ধার্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে সব সময় আছি। আসুন,
আল মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি আব্দুল কবির ইসলাহি টোটাল সমগ্র স্টেট ছাড়া আদার স্টেটের যেনারা যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে খুব সযত্নে নিয়ে যাব। বড় কথা হলো ইমাম মুয়াজ্জিন তাছাড়াও কিছু দুর্বল শ্রেণীর মানুষরাও যদি আমাদের সাথে যেতে চান, আমি খুব স্বল্প সিট রাখি তাদের জন্য। শুধু তারা যদি আমাদেরকে হাজি বা অন্যান্য মোতাবেন দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা তিনার শুধু ভিসা টিকিটের পয়সাটা নিই। তাছাড়া পয়েন্ট টু বি নোটেড। আমি এবার আপনাদের কিছু বলি। আমি আপনাদের পরিচিত মানুষ। আব্দুল কাবির ইসলাহি সাহেব আমার থেকে আপনাদের কাছে বেশি পরিচিত। ওনাকে আপনারা সবাই চেনেন। উনি যেই পরিষেবাগুলো দিচ্ছেন সত্যি খুব সুন্দর পরিষেবা, তো আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। আর উনি যেই কথাটা বললেন, যেটা আমি জিজ্ঞেস করতাম যে ইমাম সাহেবগণ বা মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তিনাদের সাথে মানে এতে ওনার কষ্টটা অনেকটাই কম হবে। তারপরে আরো বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, সেইগুলা ফোন করলে পাওয়া যাবে। ওনার যে ইন্ডিয়ান নাম্বার যেটা বললেন, তারপরে আমি দিয়ে দেবো কমেন্ট সেকশনে, ওই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আপনারা এখানেও পাবেন এবং যখন বাইরে থাকবে, সৌদিতে থাকবে, তখনও আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পাবেন ইনশাআল্লাহ। তো অক্টোবর মাসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। অলরেডি কিছু মানে বেশ কিছু হয়ে গেছে, তাই তো শেখ? জি আলহামদুলিল্লাহ। আর হয়তো কয়েকজন হবে, তো আপনারা সরাসরি যোগাযোগ করুন। আপনারা যাচ্ছেন, দেখা গেল এমন জায়গায় যাচ্ছেন বা এমন লোকের মাধ্যমে যাচ্ছেন আপনাদের সেখানে গিয়ে কষ্ট হচ্ছে, তো আপনারা যান, ভালো মানুষের মাধ্যমে যান, আমরা রেকমেন্ড করি সর্বদা। আর আপনার যদি আসলে আমি আর একটা কথা একটু শেয়ার করতে চাচ্ছি। একটি জিনিস থেকে সর্বদা সাবধানে থাকবেন। আমরা দেখেছি সৌদি আরবে গোলাম বেচা কেনা হয়, গোলাম বেচা কেনা হতো। বর্তমানেও কিন্তু গোলামের মতোই কিছু ভিসাতে নিয়ে গিয়ে তাদেরকে সেই ব্যবহার করছে। প্রত্যেকটা ব্যবসায় কিন্তু এইরকম একটা বিষয় দাঁড়িয়ে গেছে বর্তমান। কেমন দাঁড়িয়ে গেছে? যিনারা একবার উমরা করতে যাচ্ছেন, দুবার উমরা করতে যাচ্ছেন, এসে তেনারা ব্যবসা শুরু করছে। আসলে কিন্তু উনি নিজেই তানহা একাই টিকিট করে, একাই হোটেল বুকিং করে খাওয়ানোর সামর্থ্য বা তার ক্ষমতা, তার তাকাত নেই, অকাত নেই। তো কি করছেন, এই হাজিগুলোকে নিয়ে নিচ্ছেন। ভাই আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, নিয়ে নেওয়ার পরে কত টাকা বলে আপনার কাছে 85,000 টাকা নেওয়া হবে। ঠিক আছে না? তো ঠিক আছে, 85,000 টাকা নিচ্ছে। ঠিক আমাদের মতো যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত ট্রাভেল আছে তাদেরকে বিক্রি করে দিচ্ছে। ঠিক ঠিক বলছে যে ভাই আমি হাজি দেবো, আপনি কত 77, 75, 78, 80 আবার আমাকে দিচ্ছে। তবে একটা জিনিস জেনে রাখবেন বিয়া হচ্ছে, আমি আপনাকে নিয়ে যাব, আমি বলে না, যে কেউ সেখান থেকে 2,000 রাখবে। তাহলে আমি রাখছি, সে রাখছে, স্বাভাবিক। সর্বোপরি একটা লোকের ওপরে চক্রবৃদ্ধি হারে একটা মুনাফা লুটা হচ্ছে। এজন্যে মনে করি কি, আমাদের কিছু ব্যক্তি আছে যারা আমাদের ট্রাভেলের নাম দিয়ে আপনাকে কালেকশন করবে। সরাসরি আসুন এবং সরাসরি আমি যে রেট বলবো তারা সে রেট বলবে, একই রেটের ভিত্তিতে আপনি আসুন। এবং যে লোক বলছে যে আমি নিয়ে যাই, আসলে সে নিয়ে যায় না, তিনি যাকে দিচ্ছেন তিনি তাকেও নিয়ে যাচ্ছেন। জি, তিনি তাকেও নিয়ে যাচ্ছেন এবং তিনি নিয়ে যাচ্ছেন তার ট্রাভেল, তার টিকিট, তার ভিসা, তার হোটেল, তার খাওয়া, টোটাল এভরিথিং ইন্তজাম ওই ট্রাভেল করছে। কিন্তু আমি একটা কুটি ট্রাভেলের নাম দিয়ে কিন্তু আমি নিয়ে যাচ্ছি বলে এটা প্রচার হচ্ছে। হালাকে সেই ব্যক্তি নিজেও সম্মানিত হচ্ছেন না, পরবর্তীতে যে নিয়ে যাচ্ছে তার ফোন নাম্বার, একদিকে ব্যবসাটা তার নষ্ট হচ্ছে। আমি বলি কি, আসুন সরাসরি আল মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডে আপনারা সরাসরি যোগাযোগ করুন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা আজকে আমাদের সাথে অনেক ভাইরা আছেন যারা এই আল মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল কে তারা সহযোগিতা করেন এবং আমার যা বার্তা তাদের মুখে একই বার্তা আপনাকে পৌঁছে দেবে। ইনশাআল্লাহ 24 আওয়ার্স সদা সর্বদা আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গে যিনি আজকে কথা বলছেন, শেখ ওবায়দুর রহমান, হাফিজ কোরআন, যিনার বুকে 30 পারা কোরআন মুহাফিজ করা আছে, হেফাজত করা আছে, আলহামদুলিল্লাহ তিনি আজকে আমাদের সাথে আছেন। তিনি এই ট্রাভেলকে সহযোগিতা আল্লাহর জন্য করেন। আমি যতদূর জিজ্ঞাসা করেছি, শেখ আপনাকে যে এতটা আমি বলাচ্ছি বা এই করছি, তো আপনার মনে কি একটু হিংসা হয় না? তো তিনি বলছেন যে আল্লাহু আকবার কাবীরা। শেখ কি বলেন?
মূলত পবিত্র আল্লাহর মেহমানদের খেদমত করতে নাই বা পারলাম, সুযোগ নাই গা হলো। এটাও খেদমত। জি, কিন্তু এটা তো মারাত্মক একটা খেদমত। আলহামদুলিল্লাহ, শেখের এই যে সাইডটাকে আপনারা শেয়ার এবং কমেন্টের মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে চলুন এবং আমাদের ট্রাভেলকেও আগে দিকে নিয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল উদ্দেশ্য কবুল করবেন, এটাই আমরা। আমিন। পরিশেষে আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আপনারা যাচ্ছেন আর আজকে তো ব্যবসায়িকের সংখ্যা প্রচুর, অনেক মানুষ আপনাকে বলছে আমি নিয়ে যাই সৌদি, বলে আমি নিয়ে যাই, মানে ও কেউ বাদ নাই, সবাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রমজানের একটা অফারের কথা বলে। হ্যাঁ শেখ, তো সেই জায়গা থেকে আপনারা সঠিক জায়গায় আসুন, সঠিক মানুষকে বেছে নিন এবং আপনাদের সুন্দরভাবে ওমরাটা পালন করুন শেখ। আর একটা কথা আপনাদেরকে জানাই, মাহে রমজান মাসের বড় একটা অফার আমি আপনাদের রেখেছি। আমার হোটেলের সবসময় 24 আওয়ার শুধু আপনাদের জন্য বাসের ব্যবস্থা থাকবে। মাহে রমজান টোটাল 1 মাসের জন্য খরচ মাত্র 1,20,000 টাকা, পুরো মাস, পুরা মাস। কিন্তু আমার হোটেল, আমার বাসকে ইউজ না করে যদি কেউ কাছাকাছি থাকতে চান তাহলে 15 দিনে খরচ হবে মানে ম্যাক্সিমাম 1,20,000, কমতেও পারে, বাড়বে না ইনশাআল্লাহ তাআলা। শেষ 10 দিন এটা তো একই খরচ 1,20,000, কিন্তু টোটাল মাসে যদি কেউ যেতে চান তাহলে আমাদের খরচ হবে মাত্র 1,20,000 টাকা। যদি 1,20,000 টাকায় মক্কা মদিনা টোটাল 30 দিনের মসজিদে হারামে যদি কেউ এতেকাফ করে সুন্দরভাবে ফিরে আসতে চান, এই অফারটিকে আপনারা ধরে নেওয়ার চেষ্টা করবেন। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ একটি অফার, আপনারা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যাদেরকে সামর্থ্য দিয়েছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে রমজান মাসে গিয়ে পুরো মাসটি ওখানে কাটানো। এবং এই যে আজকে যে শেখ বেরিয়ে যাচ্ছেন, আবার এরপরে যে অক্টোবর মাসে আপনারা যোগাযোগ করুন, আপনারা যান, এই বলে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, লাইভটিকে শেয়ার করবেন এবং সবাইকে বলবেন যে সঠিক মানুষ বেছে নিয়ে সঠিক জায়গায় টাকা দিয়ে সঠিকভাবে উমরা পালন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।